আজ 17ই সেপ্টেম্বর 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কতজন ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেছে, প্লাস তারা আজকে কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, আজকে কতজন রিজেক্ট পাইছে, আজকে কতজন কালেকশনের এসএমএস পাইছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। আজকের এই ভিডিওতে আরো জানানো হইব ফ্যামিলি ভিসা সর্বশেষ আজকে কতজন ফ্যামিলি ভিসা কালেকশন করছে, এবং আজকে স্টুডেন্ট প্লাস টুরিস্ট এই দুইটা ভিসার ক্যাটাগরির ভিসাগুলো আজকে কতজন তারা কালেকশন করতে গেছে এবং তারা পাসপোর্টে ভিসা পাইছে। সর্বশেষ 2023 সালের 24 সালের কোন মাসের ভিসাগুলো এই বর্তমান সময় ভিসা দেওয়া হইতেছে ইন ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করা হইব। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, যাই হোক, আমি অনেকেই প্রশ্ন করছেন, এই টোটালে কিন্তু 5টা দিন আমি ইউটিউবে আসতে পারি নাই, আপনাদেরকে সময় দিতে পারি নাই, কোনো প্রকার আপডেট দিতে পারি নাই। এটার জন্য আমি দুঃখিত, কারণ গত 5 দিন, 2 দিন তো টোটাল 3 দিন অতিবৃষ্টি, নিম্নচাপ, প্রচুর পরিমাণে আমাদের এখানে কারেন্টের ঝামেলা দিছে। 2টা দিন কারেন্ট আসে নাই। তো আমার যেই ছোটখাটো একটা কোয়েল পাখির ফার্ম আছে, তো ওই ফার্মের অবস্থা খুবই গুরুতর হয়ে গেছিল। ওইটার ভিতরে 3 দিন পুরাপুরি আকারে সময় দিতে হয়েছে, কারণ এই যে আমার এমনিতে বাচ্চা, যে কোয়েল পাখির বাচ্চাগুলো হিট দেওয়া লাগে, কারেন্ট না থাকলে কিন্তু হিটের কোনো ব্যবস্থা থাকে না। তো ওইখানে প্রায় অনেক বাচ্চা মারা গেছে, যার কারণে 3 দিন আমি আপনাদের সাথে আসতে পারি নাই। আর 2 দিন, 3 দিন ওই ফার্মের ভিতরে আমার থাকতে হয়েছে, কোয়েল পাখির ফার্মের ভিতরে আমার থাকতে হয়েছে, ওখান থেকে বের হওয়ার মতো কোনো সুযোগ পাই নাই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে পুরো সারা রাত 3 দিন ধরে কিন্তু সারা রাত জায়গা থাকতে হয়েছে। তো এই যে জায়গা থাকার ভিতরে টোটালে এই 3 দিন জায়গা থাকার ফলে আমার 2 দিন কিন্তু জ্বর ঠান্ডা এর ভিতরে আমি ছিলাম। তো মোটামুটি আকারে 5 দিন মতো অসুস্থতার ভিতরেই ছিলাম, যার কারণে আমি আপনাদেরকে কোনো প্রকার আপডেট দিতে পারি নাই। কিন্তু প্রচুর পরিমাণে আপডেট আসছিল, কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি না, এটার জন্য আমি দুঃখিত। এখন থেকে আমি কথা দিতেছি, যদি সুস্থ থাকি তাহলে আমি আর কোনো আপডেটগুলো মিস করবো না। তো এর ভিতরে আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে এসে মেসেজ করছেন, ইউটিউবের প্লাস পার্সোনাল ভাবে ফেসবুকে আমাকে নক করছেন যে ভাই আপডেটটা পাই না কেন, কয়েকদিন আপনার কি হয়েছে, ভিডিও দেন না কেন। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার এই ভিডিওগুলো দেখে আমার সাথে এই যে ছোট ছোট কমেন্ট গুলা করেন। আমার খুবই ভালো লাগে যখন আপনারা আপডেট গুলা পান না, যখন আপনারা কমেন্ট করেন আপডেট পাওয়ার জন্য, তো তখন আমার খুবই ভালো লাগে। আমি এটা আপনাদের বইলা বোঝাতে পারবো না, এটা অন্যরকম একটা পাওয়া, অন্যরকম একটা ফিলিংস। এই ফিলিংসটা আমি আপনাদেরকে কখনোই বইলা বোঝাইতে পারবো না। আচ্ছা, যাই হোক, বেশি কথা বলা হয়ে যেতেছে, আর বেশি কথা বাড়াবো না। আজকে 3টা ভিএফএস গ্লোবালের আপডেটটা দিয়ে নিই। ওকে, আজকে আমরা প্রথমত সিলেট ভিএফএস এর আপডেট আমরা প্রথমে দিই। তো আজকে সিলেট ভিএফএস এ ওয়ার্ক ভিসা কালেকশনের সংখ্যাটা ছিল 10 জন, 10 থেকে 12 জন, এর বেশি হবে না। ওয়ার্ক ভিসা এর ভিতরে সবাই রিজেক্ট, একটা পাসপোর্ট ভিসা পায় নাই। আগস্ট মাসের 2টা ছিল, তারপরে ডিসেম্বর মাসের ছিল 4টা 5টা, আর 24 সালের কিছু পেপার ছিল। এই ছিল কিন্তু ওয়ার্ক ভিসার সর্বশেষ আপডেট সিলেট ভিএফএস থেকে, তারা কেউ এই ভিসাগুলো পায় নাই। এবং তার সাথে সাথে ফ্যামিলি ভিসা সিলেট ভিএফএস থেকে আজকে ভালো পরিমাণেই পাইছে, টোটালে 7টা পাসপোর্ট কালেকশন করছে, তারা সবাই ভিসাগুলো পাইছে। তো যারা ভিসাগুলো পাইছে, সেপ্টেম্বরের ছিল 4টা, আর ডিসেম্বরের লাস্ট উইক, তার মানে লাস্ট উইক বলতে বুঝাইতেছে ডিসেম্বরের 23-24 তারিখের পর থেকে, মানে 20 তারিখের পর থেকে লাস্ট যে তারিখগুলো থাকে ওই তারিখগুলোতে অনেকেই ভিসাগুলো পাইছে। তো আমি অ্যাকুরেট কোনো ডেট আমি আপনাদেরকে জানাইতে পারতেছি না। ফ্যামিলি ভিসার আপডেট, এবং আজকে সিলেট থেকে টোটালে টুরিস্ট ভিসা পাইছে 3টা, আর স্টুডেন্ট ভিসা পাইছে 1টা। এই ছিল কিন্তু মোটামুটি আকারের সিলেট ভিএফএস এর সর্বশেষ আপডেট, তাছাড়া আর কোনো আপডেট নাই। এবং আজকে চট্টগ্রাম ভিএফএস এর কালেকশনের সংখ্যাটা খুবই অল্প, 3টা পাসপোর্ট কালেকশন করছে ফ্যামিলি ভিসা, 2টা পাসপোর্টে ভিসা পাইছে, একটা 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 জায়গা সাইন দিয়ে আসছে, রেডি ফর কালেকশন আসছে, তারপরেও কন্ট্যাক্ট পেপারে সাইন দিয়ে আসছে। তো হয়তো বা এই সাইন দেওয়ার পরে 1-1.5 মাস 2 মাস পরে আপনারা ভিসা পাওয়া যাবেন, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, এই সিলেট ভিএফএস এ স্টুডেন্ট এবং টুরিস্ট ভিসা কেউ পায় নাই, এই সরি চট্টগ্রাম ভিএফএস এ কেউ পায় নাই, যারা গেছে সবাই রিজেক্ট।
রিজেক্ট বলতে ওই ওয়ার্ক ভিসা যারা গেছে সবাই রিজেক্ট, কেউ ভিসা পায় নাই। আচ্ছা, এই ছিল কিন্তু চট্টগ্রাম সিলেট বিবেসের সর্বশেষ আমার কাছে আসা একটা আপডেট, তাছাড়া আর কোনো আপডেট নাই। এখন আসি আমরা আমাদের এই ঢাকা ভিভেসে। তো আজকে ঢাকা ভিভেসে কালেকশনের সংখ্যাটা একটু বেশি, প্রায় 35 থেকে 40 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তাছাড়াও জমা দেওয়ার জন্য গেছে অনেকেই, যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, নতুন নতুন অ্যাপয়েন্টমেন্ট পাইয়া যারা জমা করছেন, ভিভেস গ্লোবাল জমা করবেন, ডেটগুলো পাইছেন, তারাও আজকে গেছে। তো অনেকেই প্রশ্ন করছেন যে ভাই গতকালের আপডেটটা পাইলাম না। গতকাল ভিভেস গ্লোবাল ইন টোটালি বন্ধ ছিল। আপনারা অনেকেই জানেন ভিভেস গ্লোবালে গতকাল কিন্তু কালেকশন নাই। সরি, হয়তোবা ভিভেস গ্লোবাল তারা অফিসিয়ালি ভাবে কাজ চালাইছে, কাজগুলা করছে, কিন্তু কোনো প্রকার জমা দেয় নাই বা কোনো প্রকার কালেকশন করে নাই, এইরকম কোনো আমি নিউজ পাই নাই। তো আমি অ্যাকুরেট বিষয়টা জানি না যে গতকাল কি হয়েছে ভিভেস গ্লোবালে। আমি আগেই বলছি আমি প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম, এখনো আমার গায়ে জ্বর আছে, এখনো জ্বর এখনো কোনোভাবে কমতেছে না, প্রচুর জ্বর প্রচুর। আচ্ছা, এই ছিল কিন্তু। আচ্ছা, এই ঢাকা ভিভেসে আজকে কালেকশনের সংখ্যাটা প্রায় 35 থেকে 40 জন। এর ভিতরে টোটালে ফ্যামিলি ভিসা কালেকশন করছে 18টা। 18টার ভিতরে 11টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসাই পাইছে। ফ্যামিলি ভিসার কথা বলতেছি। সেপ্টেম্বর সেপ্টেম্বরের আছে 3টা, নভেম্বরের 3টা, আর ডিসেম্বর মাসের 4 থেকে 5টা হইব, 4 থেকে 5টা ডিসেম্বর মাসের। এই ছিল কিন্তু ফ্যামিলি ভিসার আপডেট। এবং আজকে ওয়ার্ক ভিসা কালেকশন করছে টোটাল 9টা। তো ভিএফএস গ্লোবাল সরি এম্বাসি আমাদেরকে বলছে যে প্রতিনিয়ত 100+ ভিসা রেডি ফর কালেকশন দিবে, কিন্তু সেই পর্যায়ে কিন্তু আমরা কালেকশন এসএমএস গুলো পাইতেছি না। তো কেন পাইতেছি না একটু পরে আসি, আমরা আগে আপডেটটা দিয়ে নিই। আমরা আপনাদেরকে বলতেছি যে কেন ভিএফএস গ্লোবাল থেকে আমাদের রেডি ফর কালেকশন দিতেছে না, একটু বলতেছি, আগে আপডেটটা দিয়ে নিই। এবং আজকে ওয়ার্ক ভিসা তো মোটামুটি আকারে যারা গেছে রিজেক্ট। এবং আজকে ট্যুরিস্ট ভিসা টোটালে এই ফেব্রুয়ারি মাসে 2023 সালের ফেব্রুয়ারি মাসের 2টা পাসপোর্ট কালেকশন করছে, 2টাতেই ভিসা পাইছে, ট্যুরিস্ট ভিসা। এবং 24 সালের 2টা আছে, তারপরে 23 সালের ডিসেম্বর মাসে আছে 3টা। টোটালে 7টা মতো পাসপোর্ট কালেকশন করছে, 7টা পাসপোর্টে ভিসা পাইছে। এই ট্যুরিস্ট ভিসার কথা বলতেছি। এবং ফ্যামিলি ভিসা যদি বললাম, আর যারা ওয়ার্ক ভিসা জমা করছেন সবাই রিজেক্ট। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা টোটালে 2টা পাসপোর্টে কালেকশন করে আজকে ভিসাটা পাইছে। তো দুইটাই হয়তোবা ছিল সেপ্টেম্বর হয়তোবা অক্টোবর, এই দুইটা হবে এই তারিখের হবে 2023 সালের। আচ্ছা, এই ছিল মোটামুটি আকারের ভিএফএস গ্লোবালের সর্বশেষ আজকের কালেকশনের আপডেট। এখন আসে আজকে কেউ কালেকশনের এসএমএস পাইলো কিনা। হ্যাঁ, আজকে ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ভিসার প্রচুর পরিমাণে এসএমএস আসছে, প্রচুর পরিমাণে এসএমএস আসছে, কিন্তু আমি এখনো পর্যন্ত নিউজ পাই নাই। আমি এই ভিডিওটা সন্ধ্যা 6টার দিকে আমি রেকর্ড করতেছি, হয়তোবা আপনারা 9টা 10টার দিকে ভিডিওটা দেখতেছেন, কিন্তু আমি এখনো পর্যন্ত আপডেট পাই নাই, কোনো নিউজ পাই নাই যে আজকে কেউ কালেকশনের এসএমএস পাইছে। তো হয়তোবা কেউ ওয়ার্ক ভিসা এসএমএস পায় নাই, আবার হয়তোবা পাইলেও পাইতে পারে, যেহেতু কিছু কিছু পাসপোর্ট রেডি ফর কালেকশন দেয়। এই ছিল কিন্তু কালেকশনের রেডি ফর কালেকশনের সর্বশেষ আপডেট। যদি আমি জানতে পারি যে কোনো প্রকার রেডি ফর কালেকশন আসছে, তাহলে আমরা কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে দেবো, ওখানে আপনারা দেখে নিন। আচ্ছা, এখন আসি আমাদের যে পাসপোর্টগুলা 100+ ডেলিভারি দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত কেন দিতেছে না সে বিষয়টা আসি। দেখেন, যখন আন্দোলনটা করা হইলো সেই 9 তারিখের কথা বলতেছি, তো এরপর থেকে একটু আন্দোলনটা থামছে। তো এর মাঝে আবার শুক্রবার পড়ছে বন্ধ, শনিবার ছিল শুধু পাসপোর্ট জমা নেওয়ার জন্য খোলা ছিল, তাছাড়া কোনো কালেকশনের জন্য খোলা ছিল না। এরপরে আসেন রবিবারে। রবিবারে আপনারা অনেকেই জানেন যে ভিএফএস গ্লোবাল কোনো প্রকার রেডি ফর কালেকশন দেয় না, রবিবারের কথা বলতেছি। তো সেই দিন মোটামুটি আকারে কেউ রেডি ফর কালেকশন পায় নাই। এবার আসি সোমবার। আচ্ছা, রবিবারের বিষয়টাই যদি ধরি, সারা বাংলাদেশে কিন্তু নিম্নচাপ, অফিসিয়ালি কোনো প্রকার কাজ সেভাবে তারা করতে পারে না। সোমবারে একই অবস্থা। আজকে মঙ্গলবার, আজকে কিছুটা মানে আবহাওয়াটা একটু ঠান্ডা, একটু গরম হয়েছে আর কি, এতদিন ঠান্ডা ছিল, গরম হয়েছে। তো যেই সুবাদে সেই সুবাদে বলতে গেলে এই 2 দিন, এই 3-4 দিন কোনো প্রকার কাজ তারা করতে পারে না। এখন আজকে আজকেও কিন্তু আমি নিউজ পাইলাম না, হয়তোবা আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবারে, আগামী বৃহস্পতিবারে একটা গুড নিউজ পাইলেও পাইতে পারেন 100%, 100+ কালেকশনের একটা নিউজ আপনারা পাইতে পারেন আগামী বুধবার এবং বৃহস্পতিবারে।
কথাটা মিলাই নিয়ে যদি দেয় তাহলে তো পাইবেন আপডেট, আপনারা এই চ্যানেলেই পাইবেন, এবং আমার যে মজুমদার প্রো ইউরোপ ওই চ্যানেলটা ওইখানেও পাইবেন। তো এই ছিল কিন্তু আজকের সর্বশেষ একটা বিএফএস গ্লোবাল এবং এম্বাসির সর্বশেষ একটা আপডেট, তাছাড়া আর কোনো আপডেট নাই। এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটা খুবই বড় হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হইতেছে আগামীকাল একটা গুড নিউজ অথবা ব্যাড নিউজ আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।